আমাদের প্রত্যেকেরই ফোনে কিন্তু বিভিন্ন ধরনের ফটো ভিডিও এবং বিভিন্ন ডকুমেন্ট কিন্তু থাকে। আর সেই ডকুমেন্টগুলো অনেক সময় বা ফটো ভিডিওগুলো আমরা হাইড করে রাখতে চাই, অর্থাৎ লুকিয়ে রাখতে চাই। তো তার জন্য আমরা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপসকে ইনস্টল করে আমাদের ফোনে ব্যবহার করি। এই কাজটি আপনি যখন করেন আপনার ফোনের মেমোরি কিন্তু অনেকটা জায়গা নিয়ে নেয়। তো আপনার ফোনের মেমোরির জায়গা যাতে না খায় এবং আপনি অতি সহজেই যে কোনো থার্ড পার্টি অ্যাপস ছাড়াই যদি এই কাজটি করতে পারেন, অর্থাৎ ফটো ভিডিওগুলোকে লুকিয়ে রাখতে পারেন, তাহলে কেমন হয়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কিন্তু সেটি সম্পূর্ণ আকারে দেখাবো। আপনি যেই ব্র্যান্ডেরই ফোন ব্যবহার করুন না কেন আপনি কিন্তু এই কাজটি করতে পারবেন, অর্থাৎ ফটো ভিডিও ডকুমেন্ট যাই বলুন না কেন সবকিছু কিন্তু আপনার ফোনে আপনি যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই লুকিয়ে রাখতে পারবেন। তো সেটি কিভাবে হাইড করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার একটা অনুরোধ থাকবে। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। সেটিংসটি করার জন্য আমি সরাসরি আমার ফোনের স্ক্রিনে চলে এলাম। এবার আমার ফোনের স্ক্রিনে কিভাবে সেটিংসটি করছি আপনারা সেটা দেখতে থাকুন। তো প্রথমত আপনি যে ব্র্যান্ডেরই ফোন ব্যবহার করছেন তাতে কোনো সমস্যা নেই, এটি সকল ব্র্যান্ডের ফোনে কিন্তু এই সেটিংসগুলো পেয়ে যাবেন। তো প্রথমত আপনি যে ফোনে ভিডিও ফটোগুলো থাকে আমাদের নর্মালি গ্যালারিতে থাকে। আর দেখুন আপনাদের প্রত্যেকের ফোনে এই ফাইল বলে যে অ্যাপ্লিকেশনটা আমি যে ক্লিক করলাম, এই ফাইল অ্যাপ্লিকেশনটা কিন্তু প্রত্যেকের ফোনেই থাকে। তো তার জন্য এই ফাইল অ্যাপ্লিকেশনে আপনি যখন ক্লিক করছেন তারপরে দেখুন আপনার কাছে এইরকম ডাউনলোড ভিডিও ডকুমেন্ট ইমেজ অডিও অ্যাপ্লিকেশন মানে এইরকম একটা অপশান কিন্তু প্রত্যেকের ফোনে পেয়ে যাবেন ফাইলের ভেতরে। এবার আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে করবেন সেটা করার জন্য আমি একটা এক্সাম্পল স্বরূপ আমি ইমেজে একটা সিলেক্ট করে দেখাচ্ছি। ধরুন আমার এই যে ইমেজটা রয়েছে আমি বেশ কিছুদিন আগে এই গিবলি ফটোটাকে বানিয়েছিলাম গিবলি আর্টে গিয়ে। তো আমি এই ফটোটাকে আমি হাইড করতে চাইছি। তো তার জন্য কি করবেন, তো আপনার যে কোনো ফটোকে হাইড করতে পারেন। তার জন্য আপনার সরাসরি যে ফটোটা বা ভিডিওটাকে আপনি হাইড করতে চাইছেন সেটিকে আপনি সিলেক্ট করে ধরে রাখুন, অর্থাৎ সিলেক্ট করে নিন। সিলেক্ট করে নেওয়ার পরেই আপনার ডান সাইডে দেখুন কর্নারে ট্রিপল ডট রয়েছে, এই ট্রিপল ডটে চলে আসবেন। যখন আপনি ট্রিপল ডটে আসছেন দেখুন বেশ কয়েকটা অপশন শো করবে। তার মধ্যে আপনি রিনেম বলে একটা অপশন রয়েছে, এই রিনেম অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি একেবারে সামনের দিকে সিলেক্ট করে দিন। সামনে সিলেক্ট করে একটা ডট দিয়ে দেবেন, দিয়ে ওকে করে দেবেন। দেখুন ডট দিয়ে ওকে করার সাথে সাথেই আমার গিবলি আর্টের যে ফটোটা বানিয়েছিলাম সেটি কিন্তু আমার হাইড হয়ে গেছে। এবার আপনি ভাবছেন যে এটাকে দেখবো কিভাবে। ধরুন আপনার যখন প্রয়োজন রয়েছে আপনি কোনো ফটো ভিডিও বা কোনো ডকুমেন্টস আপনি দেখতে চাইছেন, তো সেটাকে নিয়ে আসবেন কিভাবে। তার জন্য আপনি ব্যাক করে চলে আসুন। এই ফাইলের ভেতরেই দেখুন ওপরে একদম লেফট সাইডের দিকে এই ট্রিপল লাইন রয়েছে। এই ট্রিপল লাইনের মধ্যে একটা জায়গায় দেখতে পাবেন সেটিংস বলে অপশন রয়েছে, এই সেটিংস অপশনে আপনি ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করে একেবারে নিচের দিকে আপনি স্ক্রল করে আসুন। স্ক্রল করলেই দেখতে পাবেন একটা জায়গায় লেখা রয়েছে শো হিডেন ফাইল। এই শো হিডেন ফাইলটাকে আপনি ওপেন করে দিন, মানে অন করে দিন। শো হিডেন ফাইলটাকে আপনি যখন অন করছেন এবার ব্যাক করে চলে আসুন। ব্যাক করে আসার পরে আপনি আবার ওই ইমেজের সেকশানে যান। আপনি যে ফটোটাকে হাইড করেছিলেন অর্থাৎ লুকিয়ে রেখেছিলেন সেটি শো করছে। তো এইভাবে আপনি ফটোটাকে করতে পারবেন। এবার আপনাদের একটা ভিডিওকে করে দেখাই কিভাবে আপনি একটা ভিডিওকেও হাইড করতে পারবেন। একটা কেন বেশ কিছু ভিডিও আপনার যতগুলো মনে হবে আপনি ততগুলোই ভিডিওকে হাইড করতে পারবেন। এবার এই ভিডিও অপশানে আপনি যেটাকে ভিডিও হাইড করতে চাইছেন সেই ভিডিওটাকে সিলেক্ট করে ধরে রাখবেন, রেখে রাইট সাইডে ক্লিক করবেন এবং এই রিনেমের উপরে এসে একদম সামনের দিকে আপনি একটা ডট দিয়ে দেবেন, দিয়ে ওকে করে দেবেন। যখনই করবেন দেখুন হাইড হয়ে গেছে। তো সেম ভাবে আপনি আবার চলে আসবেন এই লেফট সাইডে একেবারে ট্রিপল লাইনের উপরে, তারপরে সেটিংসে আসবেন এবং নিচের দিকে এসে শো হিডেন ফাইল এটাকে অন করে দেবেন। এটিতে করার পরে আপনি দেখবেন আবার ভিডিও সেকশনে চলে আসুন, দেখতে পাবেন ভিডিওটি শো করছে। অর্থাৎ যে ব্যাপারটা হলো দেখুন এই ভিডিওটা আমি করেছিলাম, এই ভিডিওটা শো করছে। তো এর ভাবে কিন্তু আপনি যে কোনো থার্ড পার্টি অ্যাপস আপনাকে আপনার ফোনে ইনস্টল করতে হবে না। আপনি জানেন যে যে কোনো থার্ড পার্টি অ্যাপস যদি আপনি ব্যবহার করছেন আপনার ফোনের অনেকটা মেমোরি কিন্তু দখল করে বসে থাকে এবং সেই মেমোরিগুলো দখল করে বসে থাকার জন্য আপনার ফোনটিও স্লো হতে থাকবে। আর আপনি যদি এইভাবে করতে পারেন তাহলে আপনার ফোনের মেমোরিটা অনেকটা ফাঁকা থাকবে এবং আপনার ফোনটি খুব ফাস্ট চলবে। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো বা এই সেটিংসটি এর আগে আপনি করেছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।